সুপ্রিয় দর্শক মণ্ডলী, হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করতেছি এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে শেয়ার করব। সেটা হচ্ছে, অনেক মানুষই আছেন যারা শহরে বাস করেন, কিন্তু তাদেরও ইচ্ছা করে যে আমরা নিজেরা একটু শাকসবজি ফলাই। তো আজকে দেখাবো কিভাবে আপনারা 12 ইঞ্চির একটা মাটির টবেও এরকম সুন্দর সবজি ফলাতে পারেন এবং খেতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমার ছাদ বাগানে 12 ইঞ্চির একটা টবে কিন্তু আমি এই ধুন্দুল গাছটা লাগাইছি। আজকে থেকে মোটামুটি 1 মাস আগে এই গাছটা আমি রোপণ করছিলাম। এটার প্রথমে আমি একটা চারা তৈরি করে নিয়েছিলাম। 2-3 দিনের মধ্যে চারাটা বের হয়ে যায়। এরপরে যখন ওই চারাটার হাইট মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি হয়, তখন আমি এই 12 ইঞ্চি টবে এটাকে রিপোর্ট করছিলাম। আর এই 12 ইঞ্চির টবে রিপোর্টিং করার সময় আমি এখানে 50% গার্ডেনিং সয়েল ইউজ করি, আর 50%-এর মধ্যে হচ্ছে বেশিরভাগই ছিল পচা গোবর এবং ভার্মি কম্পোস্ট, আর অল্প কিছু নিম খৈল, অর্থাৎ 1 মুঠ পরিমাণ নিম খৈল এবং সামান্য কিছু হাড়ের গুঁড়া এবং অল্প একেবারে ছোট 1 চামচের হাফ চামচ পরিমাণ ফাঙ্গিসাইড ইউজ করে দিই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে আমার এই গাছের গোড়া কিন্তু ভিজা, কারণ আমি একটু আগে সকালবেলা পানি দিছি। তো এই গাছ কিন্তু এমনিও পানি পছন্দ করে। তো এটা গাছটা যখন মাটিতে সেট হয়ে যায়, এরপরে আমি এই গাছের গোড়ায় এই যে কিচেন যে কম্পোস্ট থাকে, অর্থাৎ সরাসরি আমি রান্না করার পরে যে বিভিন্ন সবজির যে খোসাটা থাকে, এটা পরীক্ষামূলকভাবে এটা গোড়ায় দিছিলাম যে দেখি এটা কাজ হয় কিনা। তো আলহামদুলিল্লাহ এটা গোড়ায় দেওয়ার পরে এটা গোড়ার সাথে মাটির সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এবং গাছের গ্রোথ অনেক বেশি হয়েছে। যদিও আমি এমনিও বাসায় কিচেন কম্পোস্ট তৈরি করে থাকি, কিন্তু এটা কম্পোস্ট ছাড়াই সরাসরি আমি মাটিতে ব্যবহার করে দেখলাম যেটা কেমন কাজ করে। তো দেখলাম সেক্ষেত্রেও খুব ভালো কাজ দেয় এবং রেজাল্ট আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন। এছাড়া এই যে এখানেও আমি একটা বাজারের ব্যাগে আরেকটা ধুন্দুল গাছ রোপণ করছি। এটা বেশি দিন হয় নাই, 10-12 দিন হয়েছে, এবং এই গাছটাও কিন্তু অলরেডি আমার যে শেড আছে ছাদে সেখানে উঠে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়া কত সুন্দর ধরে আছে। তবে গাছটার অবস্থা একটু মানে শোচনীয় হয়ে গেছে। এই যে কিছুদিন আগে যে ঝড় গেল, এই ঝড়ে কিন্তু গাছের পাতা মানে অবস্থা খারাপ। তো তারপরেও দেখা যাক কী হয়। আর এরকম যখন আপনারা শেডে কোনো সবজি চাষ করবেন, অবশ্যই এরকম একটা যে ইয়েলো যে স্টিকার আঠাযুক্ত, এটা রাখার চেষ্টা করবেন। কারণ দেখেন এইসব স্টিকার থাকার কারণে এটার গায়ে কিন্তু প্রচুর পোকামাকড় লেগে আছে, যারা গাছের অনেক ক্ষতি করত। তো এই ধরনের স্টিকার লাগানো থাকলে আপনার গাছের যে ফলন হবে সেটা অনেক গুণ বেড়ে যাবে। আর এছাড়া আমি এই গাছে প্রতি সপ্তাহে একবার ন্যাচারাল যে নিম তেল আছে এটা স্প্রে করে দিই। আর যখন বৃষ্টি হয়, বৃষ্টি শেষ হয়ে গেলে একবার একটা করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিই, যাতে গাছে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয়। এই ভিডিও যারা দেখতেছেন, আপনাদের কাদের কাদের বাসায় এরকম ধুন্দুল গাছ আছে, বা আপনাদের ধুন্দুল গাছে ভালো ফলন পান এবং আপনারা কীভাবে চাষ করেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমি গত বছরও এই ছাদ বাগানে ধুন্দুল চাষ করছিলাম এবং সেখানে প্রচুর ফলন পাইছি। তো এইবারও আশা করতেছি মাশাআল্লাহ ভালোই ফলন পাবো। আর এই ধরনের স্টিকার ব্যবহার করলে ফলন আরও অনেক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই দেখেনি যেখানে কিন্তু অলরেডি ধুন্দুল সেট হয়ে গেছে। আমার এখানে পুরাতন আরেকটা গাছ আছে গ্রো ব্যাগে, যেটা রোপণ করা ছিল, সেই গাছটার থেকে অলরেডি 1-1.5 কেজি পরিমাণ ধুন্দুল খাওয়া হয়েছে। তো গাছটা হঠাৎ করে ঝড়ে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য আরও নতুন করে 2টা রোপণ করলাম। আপনাদেরকে আরেকটু উপর দিক থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে আমি ছাদ বাগান বিষয়ে রেগুলার ভিডিও দিয়ে থাকি। আমার প্রতি সপ্তাহে 2টা ভিডিও আমি এইখান থেকে পাবলিশ করে থাকি। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আশা করব লাইক, শেয়ার এবং কমেন্টস করার জন্য, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ছাদ বাগানে কিং চাকা পাতাম, এই আম আপনারা কীভাবে চাষ করতে পারেন এই বিষয় নিয়েও আমার ছাদ বাগানের এই চ্যানেলে ভিডিও আছে। তো সবাই ভালো থাকবেন, আর আমার এই হারুন ব্লগ বিডির পাশে থাকবেন আশা করতেছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।